অঞ্চলের অসম জনবন্টনের প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক কারণগুলি লেখো। খুব 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অতি অবশ্যই তোমরা নিশ্চয়ই এটা তৈরি করবে। যারা তৈরি করে নিয়েছো তারা সময় ধরে অবশ্যই লিখে অভ্যেস করবে, যারা এখনো তৈরি করনি তারা কিন্তু গুরুত্ব বুঝে অবশ্যই প্রশ্নটা এখনই তৈরি করে নেবে। এইরকমই গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন হচ্ছে, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণগুলি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অবশ্যই অবশ্যই তোমরা এটা ভালো করে তৈরি তো করছোই, তার সঙ্গে অবশ্যই লিখে অভ্যেস করবে এবং সেটা সময় ধরে লিখে অভ্যেস করবে। এইরকমই গুরুত্বপূর্ণ আরো যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও একেবারে অন্তিম সময়ের টেস্ট পরীক্ষায় তোমাকে কোন প্রশ্নগুলো অতি অবশ্যই ভালো করে তৈরি করতেই হবে বেশি মার্কস পাওয়ার জন্য। প্রিয় ছাত্রছাত্রীরা, এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ তোমাদের জন্য আবারও একটা নতুন উপস্থাপনার সঙ্গে চলে এলাম। আমি তোমাদের এসপি ম্যাম। আজকের এই উপস্থাপনাটা শুধুমাত্র আমার ভাবী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তোমাদের একেবারে দোরগোড়ায় কিন্তু এসে হাজির হয়ে গেছে টেস্ট পরীক্ষা। সেই টেস্ট পরীক্ষার কথাকে মাথায় রেখেই একেবারে গুরুত্ব বুঝে মাত্র কতকগুলো হাতে গোনা প্রশ্ন তোমাদের আজকের এই ছোট্ট ভিডিওতে বলবো, যে প্রশ্নগুলো কিন্তু তোমাকে ঠিক এই টেস্ট পরীক্ষার আগে তোমাকে দেখতেই হবে। যদি এখনো সেগুলো তোমার রেডি না হয়ে থাকে অবশ্যই ভালো করে তৈরি করতে হবে এবং সময় ধরে লিখে বারবার করে অভ্যেস করতে হবে। হ্যাঁ, তোমাদের ভূগোল বিষয়ের ওপরেই আজকের এই উপস্থাপনা। তোমাদের ভূগোল বিষয়ে যে ধরনের প্রশ্নগুলো আসে টোটাল সিলেবাসের ওপরে হাতে গোনা কিছু প্রশ্নের কথা তোমাদের বলবো। এর আগে কিন্তু চ্যানেলের তরফ থেকে বিভিন্ন অধ্যায় ভিত্তিক সাজেশন আগেই দেওয়া হয়েছে, তোমরা নিশ্চয়ই সেগুলো দেখেছো এবং সেখান থেকে প্রশ্নগুলো তৈরি তোমাদের হয়েই গেছে। যদি এখনো তৈরি না হয় বা যারা এখনো সেই প্রশ্নগুলো করে উঠতে পারোনি তাদের জন্য এই অন্তিম মুহূর্তে আরো সংক্ষিপ্ত আকারে হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্নের কথা বলবো। এই প্রশ্নগুলো অবশ্যই দেখে নাও এবং এখনই তৈরি করে নাও। একেবারে শুরুতেই তোমাদেরকে যে প্রশ্নটা করতে বলবো খুব ভালো করে, সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গের ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্র সহ বিবৃত করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চিত্রের কথা তোমাকে বলেই দিয়েছে, সুতরাং ছবি যে আঁকতে হবে সেটা তো বুঝতেই পারছো। আর যেহেতু উল্লেখ করা নেই কটা ভূমিরূপ সম্পর্কে তোমাকে লিখতে হবে, তাই সেখানে মার্কসের অনুযায়ী তোমাকে পয়েন্টগুলো দিতে হবে যে তুমি কতগুলো ভূমিরূপ লিখবে। আর 5 মার্কের প্রশ্নের জন্য অবশ্যই যেটা করবে সেখানে যথাসম্ভব ছবি তো আঁকতেই হবে, আর যদি উদাহরণ দেওয়া সম্ভব হয় অবশ্যই উদাহরণ দেবে পুরো মার্কসটা পেতে গেলে। তবে এখানে যে ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের কথা বলেছি, দুটোই তো একসাথে আসে না, যে কোনো একটা আসবে, কিন্তু দুটো প্রশ্নই গুরুত্বপূর্ণ, সুতরাং এখান থেকে তোমাকে দুটো প্রশ্নই তৈরি করে নিতে হবে। আর এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটার কথা তোমাদের বলবো সেটা হচ্ছে প্রবাল প্রাচীর গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলোচনা করো। আর তারই সঙ্গে সঙ্গে এই পোর্শন থেকে দেখে রাখবে প্রবাল প্রাচীরের উৎপত্তি, বৈশিষ্ট্য আর শ্রেণী বিভাগ। এখানে দেখো তোমাদের সবগুলো একসাথে তো আসবে না, তোমাদের যে প্রশ্ন সেটা মূলত 7 মার্কের 5টা প্রশ্ন করতে হয়। সেই 7 মার্ক কিন্তু একেবারেই পুরোপুরি আসে না, পার্ট পার্ট আকারে আসে। 5-2 হতে পারে, 4-3 হতে পারে। এই যে পার্টের আকারে আসে প্রশ্নটা, সেই কারণে কোনো একটা পার্টে হয়তো এই পোর্শন থেকে কোনো একটা অংশ থাকতে পারে। সেই হিসেবে তোমাদেরকে যে যে প্রশ্নগুলো এখান থেকে গুরুত্বপূর্ণ সেটা বললাম। এর মধ্যে আবার গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ, এটা বেশি ইম্পর্টেন্ট। আর তারই সঙ্গে সঙ্গে যে বলেছি শ্রেণী বিভাগ, এটাও কিন্তু খুব ভালো করে দেখে রাখবে। আর এখান থেকে করবে কার্স্ট ভূমিরূপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলোচনা করো। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্রশ্ন যদি পরীক্ষায় আসে সেখানে তোমাকে অতি অবশ্যই ছবি সহ কিন্তু বর্ণনা দিতে হবে। আর এরপর তোমাদের যে প্রশ্নটার কথা বলছি সেটা হচ্ছে নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এখানে উল্লেখ করে দিয়েছে যে কোনো 3টে ভূমিরূপ, আর যদি উল্লেখ না থাকে তাহলে কত মার্কের প্রশ্নটা এসেছে সেই অনুযায়ী তোমরা কিন্তু পয়েন্ট নির্বাচন করে নেবে। আর এরপরে তোমরা যে প্রশ্নটা এখান থেকে দেখে রাখবে সেটা হচ্ছে বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালীর সচিত্র বিবরণ দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সচিত্র বিবরণ মানে অবশ্যই তোমাকে ছবি আঁকতে হবে। আর এখানে তোমাদের আরো একটা কথা বলে রাখি, 5 মার্কের যে প্রশ্নই আসুক না কেন অবশ্যই সেখানে ছবি আঁকার চেষ্টা করবে যদি তুমি পুরো মার্কস পেতে চাও। কারণ যে কোনো 5 মার্কের প্রশ্নের কিন্তু অ্যান্সারের জন্য যেমন নাম্বার নির্ধারিত থাকে, তেমনি ছবির জন্য কিছুটা হলেও নাম্বার নির্ধারিত থাকে। সুতরাং ছবি যদি তুমি না আঁকো সেই যে নির্ধারিত নাম্বারটুকু তুমি পেতে পারবে না, স্বাভাবিকভাবেই তোমার প্রাপ্ত নাম্বার কমে যাবে। সুতরাং প্রত্যেকটা 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছবি এবং
উদাহরণ সহযোগেই কিন্তু অভ্যেস করবে। এখন যে প্রশ্নটার কথা বলছি এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মৃত্তিকা পোর্শন থেকে। মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলা এবং জলবায়ুর প্রভাব বর্ণনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই এটা ভালো করে তৈরি করবে, এটা কিন্তু টেস্টে আসার সম্ভাবনা অতি প্রবল। মৃত্তিকা পোর্শন থেকে আরো একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মৃত্তিকা পরিলেখের বৈশিষ্ট্য বর্ণনা করো চিত্রসহ। আরো বলছি, এতক্ষণ পর্যন্ত বলা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটার অ্যান্সার তো তুমি তৈরি করবেই এবং তারই সঙ্গে সঙ্গে ছবিগুলো অতি অবশ্যই গুরুত্ব দিয়ে অভ্যাস করতে হবে। পরবর্তী যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র চিত্রসহ বিবৃত করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে অতি অবশ্যই তোমাদের দেখো প্রত্যেকটা প্রশ্নে কিন্তু চিত্রসহ বলাই আছে, সুতরাং অবশ্যই তোমাকে ছবি আঁকতে হবে, তবেই কিন্তু পুরো মার্কসটা পেতে পারবে। পরে তোমরা যে প্রশ্নটা ভালো করে দেখে রাখবে সেটা হচ্ছে তোমাদের ধান গম ইক্ষু উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। অবশ্যই ভালো করে দেখে রাখবে, এখানে অনুকূল ভৌগোলিক পরিবেশ যখনই আলোচনা করার কথা হচ্ছে সেখানে পয়েন্টগুলো তোমরা মনে রাখবে, তাহলেই দেখবে প্রত্যেকটার ক্ষেত্রে প্রায় একই রকমই উত্তরটা হবে। শুধুমাত্র কোথায় তফাৎটা পড়বে না কি ধরনের ভূমির প্রকৃতি, ধরনের জলবায়ু মানে সেখানে উষ্ণতা বৃষ্টিপাত, এই যা তারতম্যটা ঘটবে, মৃত্তিকার ধরনটা একটু তফাৎ হবে, বাকি যে পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টগুলো কিন্তু একই পয়েন্টের উপর বেশ করে কিন্তু অনুকূল পরিবেশটা আলোচনা করতে হবে। সুতরাং সেটা মনে রাখাটা একটু সহজসাধ্য। অবশ্যই তুমি সেখানে যদি একটা ছক আকারে করে নিয়ে পড়তে পারো তাহলে তোমার ক্ষেত্রে সেটা আরো বেশি সুবিধাজনক হয়ে যাবে। আর এরপরে যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে নিবিড় কৃষিতে মাথাপিছু উৎপাদন কম কেন। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলি, আগে থেকেই কিন্তু তোমাদের টোটাল সিলেবাসের উপরে একেবারে অধ্যায় ভিত্তিকভাবে বিভিন্ন অধ্যায়ের 2 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন, 5 মার্কের প্রশ্ন, এমনকি গুরুত্বপূর্ণ পার্থক্য অধ্যায়ের ভিত্তিতে কোন অধ্যায় থেকে কোন পার্থক্য করতে হবে সেই সমস্ত কিছুর সাজেশন আগে থেকেই কিন্তু চ্যানেলে আপলোড আছে। আশা করি তোমরা সেটা দেখে নিয়েছো। যদি দেখে নিয়ে থাকো তাহলে সেই প্রশ্নগুলো যদি তুমি রেডি করে নাও তাহলে আজকের বলা এই প্রশ্নগুলো তাহলে সবগুলোই কিন্তু তোমার তৈরি হয়েই আছে। আর যদি এখনো তৈরি না করে থাকো তাহলে অবশ্যই সেগুলো তৈরি করে নিতে হবে। যারা অন্তত 95% বা 90% আপ মার্কস পেতে চাইছো তাদেরকে বলবো ওই সাজেশনগুলোতে বলা প্রত্যেকটা প্রশ্ন অবশ্যই ভালো করে তৈরি করবে। আর যাদের মনে হচ্ছে এখনো তো কিছুই হয়ে উঠলো না, কিছুই করে উঠতে পারিনি, আর কয়েকটা দিন পরেই টেস্ট পরীক্ষা, তাহলে এখন কিভাবে কি করে মেকআপ দেবো, তাদের জন্য বলবো আজকের বলে দেওয়া এই যে হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন, এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে তৈরি করো, তাহলে তুমি কিন্তু মোটামুটি একটা ভালো মার্কস অবশ্যই পাবে। আর তোমরা যারা 90 to 95% মার্কস পেতে চাইছো বা তারও বেশি পেতে চাইছো তাদের জন্য কিন্তু শুধুমাত্র আজকের এই প্রশ্নগুলো করলেই চলবে না, আরেকটু বেশি প্রশ্ন যেগুলো আমি এর আগে সাজেশন অনুযায়ী তোমাদের বলেছি সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে করতে হবে। আরও একটা কথা যেটা তোমাদেরকে এখানে বলে রাখি সেটা হচ্ছে কেউ কিন্তু বলতে পারে না যে সাজেশন 100% কার্যকরী হবেই। গুরুত্বের নিরিখে অন্যান্য বৎসরের প্রশ্নের ধরন ধারণ বুঝে সেখান থেকে পর্যালোচনার মাধ্যমে সম্ভাবনাময় প্রশ্নগুলো তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি, সেগুলোই তোমাদের বলছি। আশা করি এখান থেকেই তুমি অবশ্যই কমন পাবে। তারপরেও বলি টেস্টের পরীক্ষা যেহেতু স্কুল ভিত্তিক হয়ে থাকে তাই তোমার স্কুলে এতদিন যে প্রশ্নগুলো ভালো করে তৈরি করানো হয়েছে, যেগুলোর উপর বেশি বেশি করে জোর দেওয়া হয়েছে, ক্লাসে বেশি করে আলোচনা করা হয়েছে বা তোমাদেরকে খাতায় লিখিয়েছেন স্যার ম্যামরা, সেই প্রশ্নগুলোর উপরেও কিন্তু বেশি করে জোর দিতে হবে। কারণ তোমাদের স্যার ম্যামদের বলে দেওয়া ওই প্রশ্নগুলো যেগুলো ক্লাসে তিনি বেশি করে আলোচনা করেছেন সেখান থেকেই কিন্তু তোমার টেস্টের প্রশ্ন আসবে। এর পরের যে প্রশ্নটার কথা তোমাদের এখন বলবো সেটা হচ্ছে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ বর্ণনা করো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেই রকমই গুরুত্বপূর্ণ আরো একটা প্রশ্ন হচ্ছে কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই দুটো প্রশ্ন ভালো করে তৈরি করে নেবে। এখানকার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি এতক্ষণ পর্যন্ত বলা যে কয়েকটা প্রশ্নের কথা তোমাদের বললাম সেই প্রত্যেকটা প্রশ্নের অধিকাংশই কিন্তু চ্যানেলে আগে থেকেই করে দেওয়া আছে। সেখানে প্রশ্নটা কিভাবে তুমি অ্যান্সার লিখবে, কিভাবে লিখলে ফুল মার্কস পরীক্ষকের কাছ থেকে আদায় করে নিতে পারবে, সবটাই কিন্তু সেখানে বলে দেওয়া আছে। তোমরা যারা ক্লাসগুলো দেখে নিয়েছো তারা তো খুবই ভালো করেছো, যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি তাদেরকে বলবো
অবশ্যই প্লেলিস্ট চেক করো এবং ওই ক্লাসগুলো দেখে নাও, তাহলে তুমি বুঝে যাবে অ্যান্সারটা ঠিক কিভাবে তোমার লেখা উচিত। এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটার কথা বলছি সেটা হলো পৃথিবীব্যাপী বিভিন্ন অঞ্চলের অসম জনবন্টনের প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক কারণগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই পয়েন্ট আকারে উত্তর লিখবে। প্রাকৃতিক কারণের জন্য কয়েকটা পয়েন্ট এবং অপ্রাকৃতিক কারণের জন্য কয়েকটা পয়েন্ট সেখানে লিখবে। প্রত্যেকটা পয়েন্টে 2-3 লাইন করে ডেসক্রাইব করে দেবে, তাহলেই তোমার উত্তরটা সম্পূর্ণ হয়ে যাবে। এইরকমই আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটার কথা বলবো এখন, সেটা হচ্ছে কর্মধারার ভিত্তিতে গ্রামীণ ও পৌর জনবসতি শ্রেণী বিভাগ করো। এখানে গ্রামীণ জনবসতি এবং পৌর জনবসতি দুটো কিন্তু আলাদা আলাদা প্রশ্ন, দুটোই একসাথে আসে না, যে কোনো একটাই আসবে, কিন্তু দুটোই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই কারণে দুটোই বললাম, তোমরা দুটোই ভালো করে তৈরি করবে। এর পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলি, তুমি যদি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও, এইরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্ভার পেতে এবং গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যদি আজকের এই ভিডিওটা তোমার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। যদি তোমার কোনো গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। এইবার যে প্রশ্নটার কথা বলছি সেটা হচ্ছে হলদিয়া বন্দর গড়ে ওঠার অনুকূল কারণ আলোচনা করো। ব্যাস, মাত্র এই কয়েকটা প্রশ্ন যেগুলোর কথা আজকের ভিডিওতে তোমাদের বললাম। এই প্রশ্নগুলো যদি ভালো করে তৈরি করে নিতে পারো, যারা এখনো পর্যন্ত টোটাল সিলেবাসটাই কমপ্লিট করে উঠতে পারোনি তাদের জন্যও বলছি, অবশ্যই তোমরা 60% আপ মার্কস পাবেই। আর যারা একটু বেশি মার্কস পেতে চাইছো, 90% আপ মার্কস পেতে চাইছো, তাদের কিন্তু শুধুমাত্র এই কয়েকটা প্রশ্নের উপর নির্ভর করে থাকলে হবে না। চ্যানেলে আগে থেকে যে সাজেশন ভিডিওগুলো দেওয়া আছে সেখানে বলা সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাকে অতি অবশ্যই ভালো করে তৈরি করতে হবে। তার কারণ সেখানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্কের প্রশ্ন যেমন বলা আছে, তেমনি তারই পাশাপাশি গুরুত্বপূর্ণ পার্থক্যগুলোও বলা আছে। প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, সুতরাং সেগুলো তোমাকে ভালো করে তৈরি করতে হবে যদি তুমি 90% আপ মার্কস পেতে চাও। আর তাদের জন্য এখন বলছি, যারা কিনা সিলেবাসের অর্ধেকটাও এখনো শেষ করে উঠতে পারোনি, অধিকাংশটাই বাকি থেকে গেছে, তারা আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলো অবশ্যই ভালো করে তৈরি করে নিও। কারণ সময় আর একেবারেই নেই, তোমার একেবারে দোরগোড়ায় এসে হাজির হয়ে গেছে টেস্ট পরীক্ষা। সুতরাং প্রশ্নগুলো তোমাকে এখনই তৈরি করে নিতে হবে যদি তুমি মোটামুটি 60% আপ মার্কস পেতে চাও। কারণ এই কাজটা তো তোমাকেই করতে হবে, এই কাজটা তোমার হয়ে অন্য কেউ আর করে দেবে না। সুতরাং তোমাকেই এই প্রশ্নগুলো তৈরি করতে হবে এবং বারবার লিখে অভ্যেস করতে হবে। মনোযোগ সহকারে এতক্ষণ ধরে এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের সঙ্গে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি তোমাদের এসপি ম্যাম। পরবর্তীতে এইরকমই গুরুত্বপূর্ণ আবারও কিছুর সঙ্গে চলে আসছি। প্রত্যেকে সুস্থতা কামনা করছি এবং তারই সঙ্গে সঙ্গে প্রত্যেকে টেস্টের আগে পর্যন্ত এই সময়টাকে খুব ভালো করে কাজে লাগিয়ে নাও এবং নিজেকে যথেষ্ট ভালো করে প্রস্তুত করে নাও টেস্ট পরীক্ষা দেওয়ার উপযুক্ত করতে।